প্রথমে ধাক্কা, তারপর রাস্তায় শার্টের কলার ধরে সজোরে মার, কিল চর ঘুষি, বাদ গেল না কিছুই। দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে এভাবেই মারধরের অভিযোগ তুললেন স্থানীয় এক প্রমোটার তাপস রায়ের দাবি, ঘটনার সূত্রপাত একটি সাইকেল রাখাকে কেন্দ্র করে। রবিবার তার অফিসের সামনে সাইকেল রাখা নিয়ে এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়ান তার ছেলে। বিষয়টি মিটমাট করে নেওয়ার কথা বলতে সেখানে যান প্রমোটার। অভিযোগ, এরপরই তার উপর হামলা করা হয়। দলবল নিয়ে হামলা চালান দক্ষিণ দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। এমনকি তার অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি বাড়িতেও চড়াও হওয়ার অভিযোগ তুলেছেন প্রমোটার। আমি অফিস থেকে বেরিয়ে ঠেকালাম, জনে জনে লোক আসলো, এসে তো আমার অফিসটাকে ভাঙচুর করলো, পরে তারপর আমাকে মারলো। এরা সবই তো এখানকার এলাকার খোঁজ কমিশনারের সাথে থাকে, 13 নম্বর ওয়ার্ডে, এখন তন্না সরকারের সাথে থাকে। বাবা কিছু করেনি তো, বাবাকে মারাটার হচ্ছে মানে কি হলো, ব্যক্তিগত আক্রোশ তো আছেই। আক্রান্ত প্রমোটারের স্ত্রীর গলায় আবার উঠে এসেছে পুরনো আক্রোশের কথা। আমার হাজবেন্ডকে টেনে ওখানে 100-র উপরে লোক এসে মারলো। আমার ছেলের অন্যায়টা যে তাহলে বলতে তারা থানায় এসছে, ওই ভদ্রলোককে বলেছে তুমি সাইকেলটা এখানে রেখেছো কেন, সরাও। সেই ভদ্রলোকে বলেছে তোর বাবার জায়গা, সে একটা স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে তার মাকে নিয়ে। যদি মায়ের ছেলে প্রতিবাদ করে তা কোন অন্যায় করেছে সে? তাদের রাগটা ছিল অন্য জায়গায়, অথচ আমার দুয়ারে এসে ঘর দিনের পর দিন টাকা নিয়ে যাচ্ছে। আমরা দেব, আবার আমাদেরই মারবে। যদিও স্থানীয় কাউন্সিলরের দাবি, তাপস রায়কে মারধরের অভিযোগ মিথ্যে। কথাটা সর্বৈব মিথ্যে। উনি দীর্ঘদিনের সিপিএম এর কর্মী এবং প্রমোটার, তার ছেলেও এখন প্রমোটারি করছে এবং অত্যন্ত উগ্র মেজাজের ছেলে। সে আমাদের দীর্ঘদিনের পুরনো কর্মী। একটা ফোন এসছে, উনি সাইকেলটা রাস্তার উপর দাঁড় করিয়ে ফোনে কথা বলছেন, ঢুকে বলছে এখানে কেন দাঁড়িয়ে সে কথা বলছে, এটা তাদের অফিস। তখন উনি বলেছেন আমি তো এখানে দাঁড়াবো না, আমি এখানে ফোনে কথা বলছি। ছেলেটি দুমদাম করে তার উপর হাত চালিয়ে দেয়, তার বুকে ঘুষি মারে। তাপস রায়ের গায়ে কোনো রকম হাত তোলা হয়নি। সামান্য সাইকেল রাখার নাম করে একজন বয়স্ক লোককে ধরে পেটাতে পারে। আচ্ছা, উনি যদি ভুল করে দেখেন রাস্তায় এইভাবে তাকে ধরে ধরে পেটাতে হবে, এটা কোন আইনে বলা আছে? সুতরাং এদের হাতে ক্ষমতা রয়েছে, এরা খুশি তাই করতে পারে। নাগেরবাজার থানায় 5 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রমোটার। জয়ন্ত পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, তারপরে তার সঙ্গে ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। অভিযোগ, জঙ্গলে টেনে নিয়ে চলেছে অত্যাচার। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে অবশেষে গ্রেফতার। 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, আরও একজনকে আটক করা হয়েছে। পুলিশের স্ক্যানারে রয়েছে নির্যাতিতার সহপাঠীও। ধৃত 3 জনের মধ্যে 31 বছরের শেখ রেয়াজউদ্দিনের বাড়ি দুর্গাপুর বি জোনের বিজরা ডাঙ্গাপাড়ায়। 21 বছরের অপু বাউরি দুর্গাপুরের বিজরা বাউরিপাড়ার বাসিন্দা। আরেক ধৃত 23 বছরের ফিরদৌস শেখ, সেও বিজরা ডাঙ্গাপাড়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ এবং একই উদ্দেশ্যে যৌথভাবে অপরাধ সংগঠিত করা, এই 2টি ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত 3 জনকে তোলা হচ্ছে দুর্গাপুর মহকুমা আদালতে। আমরা দেখতে পাচ্ছি যে আইকিউ সিটি মেডিকেল কলেজে যে গণধর্ষণের ঘটনা ঘটে, তাতে যে 3 জন যে ধরা পড়েছে, এই অভিযুক্ত 3 জনকে তোলা হচ্ছে। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আমি চাইছি কি আমার মেয়েকে যে শাস্তিটা হয়েছে, যখন ফিউচারে ওইভাবে আর এই মেয়েগুলো যেমন শাস্তি না পায়, ওই জন্য আমি সরকারকে রিকোয়েস্ট করছি, যারা ধরা পড়েছে কে উচিত দৃষ্টান্তমূলক কার্য অনুষ্ঠান লেখ, যা কি আমার বেঙ্গলের মা বোনেরা খুব ভালো থাকবে, সিকিউরিটি থাকবে। এদিকে গণধর্ষণ কাণ্ডের প্রায় 36 ঘন্টা পর রবিবার সকালে ঘটনাস্থল ঘিরে দেয় পুলিশ। যেখানে এই ঘটনা ঘটলো, এই বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যেই ক্যামেরা পার্সন উজ্জ্বল দেখাচ্ছে যে ছবি, এই জায়গাটাকে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। এই ঘেরার কাজ কবে হলো? ঘটনা ঘটলো শুক্রবার রাত 8টা থেকে 8:30টার ভেতরে, এবং ঘেরার কাজ হলো রবিবার দিনকে সকাল 10:30টার পর। অর্থাৎ এই দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময় কিন্তু বহু মানুষের যাতায়াত, পুলিশের যাতায়াত, বহু মানুষ এখানে আনাগোনা করেছে। 36 ঘন্টা পরে কেন প্লেস অফ অকারেন্সকে ঘেরা হলো, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় পুলিশ। আইকিউ সিটি মেডিকেল কলেজের কাছে বিজরা গ্রামেও বাড়ি বাড়ি গিয়ে গ্রাম লাগোয়া জঙ্গলে ড্রোন উড়িয়ে চলে তল্লাশি। বিজরা গ্রাম থেকে অ্যারেস্ট করা হয়েছে 3 জনকে, আর তদন্ত চলছে, সব রকম তদন্ত চলছে। There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. 3 already arrested. Whatever the girls,
given the statement. এদিকে দুর্গাপুরে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে রবিবার দিকে দিকে বিক্ষোভ দেখায় বিজেপি। আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকতে না পেরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান লকেট চট্টোপাধ্যায়রা। আসানসোলে জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বাংলার মুখ পড়িনি, অন্য রাজ্যেও আমাদের মুখ পুড়ছে, অন্য রাজ্যের কাছেও বাংলার মুখ পুড়ছে। এই আর কত কাল? বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিরোধীদের না প্রতিবাদটা খুব সিলেক্টিভ প্রতিবাদ। ঘটনাটা অত্যন্ত খারাপ। মুখ্যমন্ত্রী নিন্দা করছে, তৃণমূল কংগ্রেস নিন্দা করছে, পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে। সোনার মেয়ে যারা বক্সার তাদের দিনের পর দিন শ্লীলতাহানির অভিযোগ বিজেপির এমপি ব্রিজভূষণের বিরুদ্ধে, কোনো ব্যবস্থা বিজেপি নেয়নি। এইসব কথা বলে লাভ আছে? এটা রাজনৈতিক তরজার জায়গা নয়। আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেসও। মনোজ বন্দ্যোপাধ্যায়, আবির দত্ত, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। যেদিকে তাকানো যায় দগদগে দুর্যোগের ক্ষত, ফুঁসছে গাঠিয়া নদী, জল ঢুকে প্লাবিত গ্রাম, তছনছ হয়েছে বাড়িঘর, ব্রিজ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, অন্ন বস্ত্র বাসস্থান হারিয়ে পথে বসেছেন জলপাইগুড়ির বামনডাঙ্গার খয়েরবাড়ির বহু গ্রামবাসী। চারিদিকে কান্নার রোল। এমনই অসহায়তায় এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন খয়েরবাড়ি সংলগ্ন বিভিন্ন গ্রামের মানুষজন এবং সংগঠন। ট্রাক্টর নিয়ে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারা। যার যেটুকু সম্বল তাই নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, কারণ এই মুহূর্তে মানুষ বড় কাঁদছে। তার পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে যা পেয়েছেন হাতের সামনে তাই নিয়ে তারা বানভাসী মানুষের কাছে পৌঁছচ্ছেন। গ্রামের থেকে সবার বাড়ির থেকে সহযোগিতা করছে, সবাই পাঠাইছে। চাল আছে, খাওয়ার জিনিস আছে, বিস্কুট আছে, জল নিয়ে আসছি, ক্যান্ডেল আর সমস্ত কিছু যেটা দরকার হয়। যে এরকম বন্যা হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মোবাইল মাধ্যমে। আমরা চেষ্টা করলাম আমাদের গ্রাম থেকে এক একটা বাড়ি থেকে জিনিসপত্র দিয়েছে আমাদেরকে, ওগুলো নিয়ে আসছি আমরা ট্র্যাক্টরে করে বাড়ির থেকে আনছি। चावल था, आटा है, गेहूँ है, सब्जी है, आलू है, पानी बोतल है और बहुत किस्म का कपड़ा सपड़ा भी है। উত্তরবঙ্গের দুর্যোগে হাত বাড়িয়ে দিয়েছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ত্রাণ সামগ্রী এসে পৌঁছচ্ছে গ্রামে। ঠিকানা নেই এরকম বহু মানুষ এই মুহূর্তে হয় নদীর পাড়ে, নয়তোবা কোনো একটা ছাউনির তলে মাথা গুজে রয়েছে। তবে এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কখনো কলকাতা, কখনো বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসছেন। পাহাড় ও ডুয়ার্সের টানে উত্তরবঙ্গে আসেন যারা, দুর্যোগের দিনেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরও অনেকে। যেমন নিজের জন্মদিনে কলকাতা থেকে দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দিতে উত্তরবঙ্গে চলে এসেছেন কেউ কেউ। আমরা চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, বিস্কুট এগুলো নিয়ে এসেছি ওখান থেকে। হ্যাঁ, আমার আজকে জন্মদিন, তো আমি ভাবছিলাম যে আমি উত্তরবঙ্গে কন্টিনিউয়াসলি আসি এবং উত্তরবঙ্গের মানুষের এই অবস্থা থেকে আমি ভাবছিলাম যে কখন আসবো। তো আজকের দিনটাই আমার কাছে সব থেকে ভালো মনে হলো, তাই আমি ছুটে চলে আসলাম। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জলপাইগুড়ির চা বাগানের শ্রমিকরা। বাড়ি বাড়ি ঘুরে খাদ্য ও বস্ত্র জোগাড় করে অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছেন তারা। সাহায্য দেওয়ার জন্য অর্থের প্রয়োজন হয় না, সাহায্য দেওয়ার জন্য একটা বড় মন লাগে, সাহায্য দেওয়ার জন্য একটা মানসিকতা লাগে। আবার সেটা প্রমাণ করলেন এই চা বাগানের মা বোনেরা। 12 ঘন্টা 250 টাকা। হ্যাঁ, সবাই মিলে জোরে করলাম, তারপর নিয়ে আসলাম। নিজের পাড়ার মধ্যে থেকে জোগাড় করছি। চাল, ডাল, আলু, যে কিছু, আটা উঠালাম, কাপড় উঠালাম আর এনে দিলাম। যতটুকু পারলাম ততটুকুই আনলাম। ক্রমেই স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহে বর্ষা বিদায় নেবে। নেই ভারী বৃষ্টির পূর্বাভাস। আকাশে মেঘ কাটলেও জীবনের অন্ধকার কাটবে কবে, সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গবাসী। উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।